এই মাসলটার নাম হচ্ছে স্টার্নোক্লেইডোমাস্টার। নামটা এটার কেন এত জটিল? এই জন্যই ৩টা বোনের নাম অনুসারে এটার নামকরণ করা হয়েছে স্টার্নোক্লেইডোমাস্টার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখার চেষ্টা করব স্টারনাম বোনটা নিয়ে। এই স্টারনাম বোনটাকে ডেমনস্ট্রেট করার চেষ্টা করব, এটার প্রেজেন্টিং পয়েন্ট, অ্যানাটমিক্যাল পয়েন্ট, মাসকুলার অ্যাটাচমেন্ট, আর্টিকুলেশন এবং ফাইনালি এটার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স নিয়েও আমরা কথা বলবো। তো এই স্টারনাম বোনসটার কী কী পার্টস আছে প্রথমেই বলে দিই, এবং আগে বলে দিচ্ছি এটার অ্যানাটমিক্যাল পয়েন্টসটা একদম শেষের দিকে আলোচনা করব, কারণ আগে আমাদের পার্টসগুলো সম্পর্কে জেনে নেওয়াটা জরুরি। তাহলে কী কী পার্টস আছে? এই স্টারনামের 3টা পার্ট থাকে। এই যেটা আমার হাতে আছে সেটা হচ্ছে মেনোব্রিয়াম স্টার্নাই, এবং এই মেনোব্রিয়াম স্টার্নাই দেখেই বোঝা যায় একটা ব্রড স্ট্রাকচার। এরপরে যেটা আছে সেটাকে বলতেছি আমরা বডি অফ দ্য স্টার্নাম। এটা একটা ন্যারো, থিনার এবং একটা লং স্ট্রাকচার। এবং এই বডি অফ দ্য স্টার্নামের টিপে এইখানে একটা স্পেশাল ট্রায়াঙ্গুলার পার্ট থাকে, এটাকে বলা হয় জিফি স্টার্নাম, যেটা আমার এই বোনের মধ্যে নাই। তো এই 3টা পার্টস নিয়ে হচ্ছে আমাদের স্টার্নাম গঠিত। তাহলে স্টার্নাম কী করে? স্টার্নাম আমাদের থরাসিক কেজের অ্যান্টেরিয়র বর্ডার তৈরি করে, বা অ্যান্টেরিয়র পোর্শনটা সে বিল্ড করে। আচ্ছা, এখন আসি আমরা প্রথমেই মেনোব্রিয়াম স্টার্নাই নিয়ে কথা বলতে। তাহলে এটা হচ্ছে মেনোব্রিয়াম স্টার্নাই, এবং এটা কেমন? এটা হচ্ছে একটা ব্রড এবং কোয়াড্রিল্যাটারাল ইন শেপ। কোয়াড্রিল্যাটারাল মানে কি? এটা 4টা বর্ডার, 4টা বর্ডার। আচ্ছা, তাহলে কী কী পার্টস আছে এটার? এটার আছে 4টা বর্ডার এবং 2টা সারফেস। তাহলে কী কী সারফেস আছে? এই সারফেস হচ্ছে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, একটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস। তাহলে দেখা যাচ্ছে কি না? এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস, এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস। কী কী বর্ডার আছে? উপরেরটা হচ্ছে সুপিরিয়র বর্ডার, এই অংশটা হচ্ছে সুপিরিয়র বর্ডার, নিচের দিকে থাকে হচ্ছে ইনফেরিয়র বর্ডার, এবং দুই পাশে 2টা ল্যাটারাল বর্ডার। তাহলে আবারও বলি, এটার কী কী পার্টস আছে? 4টা বর্ডার: সুপিরিয়র বর্ডার, ইনফেরিয়র বর্ডার, রাইট ল্যাটারাল বর্ডার, এবং এই পাশে থাকে লেফট ল্যাটারাল বর্ডার। আচ্ছা, তাহলে এই 4টা বর্ডার গেল, 2টা সারফেস গেল। এখন আসি এটার যে অ্যান্টেরিয়র সারফেসটা। অ্যান্টেরিয়র সারফেসটা হচ্ছে রাফ, এবং এইটার কিছু মাস্কুলার অ্যাটাচমেন্ট আছে। এখানে আমি মাস্কুলার অ্যাটাচমেন্টটা বলে দিব, এবং পরবর্তীতে অ্যাটলাসের মধ্যে গিয়ে সেই মাসলগুলো কীভাবে অ্যাটাচড থাকে, কোন জায়গা থেকে অরিজিন, কোথায় ইনসার্শন, এসব কিছু আমরা সামনাসামনি দেখব। তো দেখি এখানে কি কি মাসল আছে। দেখো, অ্যান্টেরিয়র সারফেসের ল্যাটারাল পোর্শনে এই যে একটা মাসল, এই মাসলটা হচ্ছে পেক্টোরালিস মেজর। তাহলে এখান থেকে পেক্টোরালিস মেজর মাসলের অরিজিন হয়। তাহলে অ্যান্টেরিয়র সারফেসের ল্যাটারাল পোর্শন থেকে অরিজিন নিয়ে হচ্ছে পেক্টোরালিস মেজর মাসল। ওরা কী করে? এটা হচ্ছে চেস্টের মাসল। এবং এই দেখো, নেয়ার অ্যাট দ্য জুগুলার নচ আমরা বলতেছি, এই যে অ্যান্টেরিয়র সারফেসের আপার পার্টে এই যে নচটা, এই নচটার নাম হচ্ছে জুগুলার নচ। নেয়ার অ্যাট দ্য জুগুলার নচ এইখানে একটা মাসলের অরিজিন হয়, সেই মাসলটার নাম হচ্ছে স্টার্নোক্লেইডোমাস্টয়েড। তাহলে আমরা 2টা মাসল পেলাম, একটা হচ্ছে পেক্টোরালিস মেজর, অ্যান্টেরিয়র সারফেসের ল্যাটারাল পোর্শন থেকে আসে, অরিজিন নেয়, এবং এটা হচ্ছে স্টার্নোক্লেইডোমাস্টয়েড, এটা হচ্ছে নেয়ার অ্যাট দ্য জুগুলার নচ, অ্যান্টেরিয়র সারফেসের আপার পোর্শন থেকে অরিজিন নেবে। আচ্ছা, এখন আসি পোস্টেরিয়র সারফেসে। পোস্টেরিয়র সারফেসটা হচ্ছে এটা, এবং এটা হচ্ছে স্মুথ। এবং এই স্মুথ পোস্টেরিয়র সারফেস, কেন এটা স্মুথ? কারণ হচ্ছে এটা ভিসেরাল রিলেশনে আসে। আমাদের থোরাসিক কেজের ভিতরে যে ভাইটাল ভিসেরাগুলো আছে, যেমন হার্টের অ্যাসেন্ডিং আওটা, আর্চ অফ দ্য আওটা, পালমোনারি ট্রাঙ্ক, এগুলো হচ্ছে ভাইটাল ভিসেরা। ওই ভিসেরাগুলোর রিলেশনে আসে হচ্ছে এই পোস্টেরিয়র সারফেস, তাই এই পোস্টেরিয়র সারফেসটা স্মুথ হয়। তবে এইখানেও 2টা মাস্কুলার অ্যাটাচমেন্ট আছে। এই যে এই উপরের দিকে যে 2টা মাসল, এই 2টা মাসলকে বলা হয় স্টার্নো হাইওয়েড মাসল। এখান থেকে স্টার্নো হাইওয়েড মাসল 2টা অরিজিন নেবে, এবং নিচের দিকে যে 2টা মাসল, এটার নাম হচ্ছে স্টার্নো থাইরয়েড মাসল। তাহলে এই পোস্টেরিয়র সারফেসের আপার পোর্শন থেকে অরিজিন নেবে স্টার্নো হাইওয়েড মাসল, এবং পোস্টেরিয়র সারফেসের লোয়ার পোর্শন থেকে অরিজিন নেবে স্টার্নো থাইরয়েড মাসল। তাহলে আমাদের 2টা সারফেস ডেমনস্ট্রেশন করা শেষ। এখন আমরা 4টা বর্ডার নিয়ে আলোচনা করব। তাহলে আসি প্রথমে সুপিরিয়র বর্ডার। তাহলে সুপিরিয়র বর্ডারে এই যে প্রথমে মিড বরাবর একটা নচ আছে, এই নচটার নাম হচ্ছে জুগুলার নচ, এবং এটার ঠিক ল্যাটারাল পোর্শন দিকে আরও 2টা নচ থাকে। ওই 2টা নচের মধ্যে ক্লেভিকল নামক বোনটা এসে আর্টিকুলেট করে। তাহলে ওই 2টা নচের নাম হচ্ছে ক্লেভিকুলার নচ, এবং ক্লেভিকল বোনটা যেহেতু এখানে এসে আর্টিকুলেট করে, এবং সেখানে একটা জয়েন্ট ফর্ম হয় এই জায়গার মধ্যে, সেই জয়েন্টটার নাম হচ্ছে, যেহেতু স্টার্নাম এবং ক্লেভিকল জয়েন্টটা ফর্ম করছে, তাই সেই বোনের নাম অনুসারে জয়েন্টটার নাম হচ্ছে স্টার্নো ক্লেভিকুলার জয়েন্ট। তারপরের প্রশ্ন, যে স্টার্নো ক্লেভিকুলার জয়েন্টটা তাহলে কী টাইপের জয়েন্ট? তাহলে স্টার্নো ক্লেভিকুলার জয়েন্টটা হচ্ছে স্যাডেল ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। তোমরা ইন্টারমিডিয়েটে
সাইনোভিয়াল জয়েন্টের টাইপ পড়েছো হিঞ্জ, পিভট, এলিপসয়েড, স্যাডেল, প্লেন। তার মধ্যে স্যাডেল ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট হচ্ছে সেই স্টার্নো ক্লেভিকুলার জয়েন্টটা। তাহলে দুই পাশে দুটো স্টার্নো ক্লেভিকুলার জয়েন্ট ফর্ম করলো। এখন আসি ল্যাটারাল বর্ডার। তাহলে এই পাশে হচ্ছে রাইট ল্যাটারাল বর্ডার, ওই পাশে হচ্ছে লেফট ল্যাটারাল বর্ডার। তো ল্যাটারাল বর্ডারগুলোর মধ্যে কী কী থাকে? এখানে একটা কমপ্লিট ফ্যাসেট থাকে এবং এর নিচের দিকে একটা ডেমি ফ্যাসেট মানে একটা অর্ধেক ফ্যাসেট থাকে। তাইলে এই অর্ধেক ফ্যাসেটটা কেন? এই যে যখন আমি হচ্ছে বডি অফ দ্য স্টারনামের সাথে মেনোব্রিয়াম স্টারনাইটাকে আর্টিকুলেট করলাম, তখন দেখা যাচ্ছে এই যে 2 নাম্বার যে ফ্যাসেটটা, প্রথমে একটা কমপ্লিট ফ্যাসেট বলেছি এখানে থাকে, এই জায়গায় একটা কমপ্লিট ফ্যাসেট থাকে, এবং 2 নাম্বার যে ফ্যাসেটটা এটা হচ্ছে অর্ধেকটা মেনোব্রিয়াম স্টারনামের সাথে থাকে, অর্ধেকটা বডি অফ দ্য স্টারনামের সাথে থাকে। তাইলে প্রথম যে কমপ্লিট ফ্যাসেট সেখানে এসে আর্টিকুলেট করবে প্রথম রিব, আমাদের যে ফার্স্ট রিব বা ফার্স্ট পরশুকা, সেই ফার্স্ট রিবটা তার কোস্টাল কার্টিলেজ নিয়ে এসে এখানে থাকা কমপ্লিট ফ্যাসেটের সাথে আর্টিকুলেট করবে, এবং যেহেতু সে তার কোস্টাল কার্টিলেজ নিয়ে স্টারনামের সাথে আর্টিকুলেট করে জয়েন্ট ফর্ম করবে, তাই নাম অনুসারে সেই জয়েন্টটার নাম হচ্ছে স্টার্নো কোস্টাল জয়েন্ট। তাইলে সেই স্টার্নো কোস্টাল জয়েন্ট কী টাইপের? প্রথম যে রিবটা যে স্টার্নো কোস্টাল জয়েন্ট ফর্ম করলো সেই স্টার্নো কোস্টাল জয়েন্টটার নাম হচ্ছে সেই স্টার্নো কোস্টাল হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। এবং পরবর্তী যে জয়েন্টগুলো আছে, অর্থাৎ এইখানে এই যে এই জায়গার মধ্যে, অর্থাৎ সেকেন্ড থেকে শুরু করে বাকি যতগুলা রিব এসে স্টারনামের সাথে আর্টিকুলেট করবে সবগুলো হচ্ছে প্লেইন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। ঠিক আছে, এখন আসি ইনফিরিয়র বর্ডার। ইনফিরিয়র বর্ডার আর্টিকুলেট তাহলে কার সাথে করবে? ইনফিরিয়র বর্ডারটা আর্টিকুলেট করবে হচ্ছে এই যে বডির সাথে সে আর্টিকুলেট করবে, এবং বডির সাথে আর্টিকুলেট করে ফর্ম করবে হচ্ছে যে কি মেনুব্রিয়াম এবং বডি অফ দ্য স্টারনামের মধ্যে জয়েন্ট, মেনুব্রিয়াম এবং বডি অফ দ্য স্টারনামের মধ্যে জয়েন্ট। তাই এই জয়েন্টটার নাম হচ্ছে মেনুব্রিও স্টার্নাল জয়েন্ট। তাহলে এই জয়েন্টটার নাম কি? মেনুব্রিও স্টার্নাল জয়েন্ট। তাহলে মেনুব্রিও স্টার্নাল জয়েন্ট কী টাইপের জয়েন্ট? এটা একটা সেকেন্ডারি কার্টিলেজিনিয়াস জয়েন্ট। তাইলে আমাদের মোটামুটি হচ্ছে যে 4টা বর্ডার 2টা সারফেস সম্পর্কে জানা হলো। তবে এইখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, যখনই এই মেনোব্রিও স্টার্নাল জয়েন্টটা ফর্ম হলো, তাহলে দেখা যাচ্ছে কিনা এখানে একটা স্লাইট অ্যাঙ্গেলের তৈরি হয়েছে। এই যে এই জায়গার মধ্যে একটা স্লাইট অ্যাঙ্গেলের তৈরি হয়েছে, এই যে এরকম একটা স্লাইট অ্যাঙ্গেলের মতো তৈরি হয়। ওই অ্যাঙ্গেলটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ লুই অথবা স্টার্নাল অ্যাঙ্গেল। ওই অ্যাঙ্গেলটার বেশ কিছু ইম্পর্টেন্স আছে। প্রথম ইম্পর্টেন্স হচ্ছে এই অ্যাঙ্গেলটা যখন ফর্ম করলো, এই জিনিসটা আমাদের থরাসে মানে কিউটেনিয়াস, এটা সাবকিউটেনিয়াস থাকে। সাবকিউটেনিয়াস মানে কি? এটা হাত দিয়ে ফিল করা যায়, অর্থাৎ চেস্ট ওয়ালে এই জিনিসটা হাত দিয়ে ফিল করা যায়, তাই এটা একটা বনি ল্যান্ডমার্ক হিসেবে কাজ করে। আমরা রিব কাউন্ট করা শুরু করি এই লেভেল থেকে, অর্থাৎ আমরা পেশেন্টের যদি কারো হচ্ছে কী শোনার প্রয়োজন হয়, হার্ট সাউন্ড কিংবা ব্রিথ সাউন্ড, তাহলে আমাদের স্পেশাল কিছু ইন্টারকোস্টাল স্পেসে যেতে হবে। যেমন হার্ট সাউন্ড শুনতে হলে তাকে 5th ইন্টারকোস্টাল স্পেসে যেতে হবে, 2nd ইন্টারকোস্টাল স্পেসে যেতে হবে, তারপর হচ্ছে 4th ইন্টারকোস্টাল স্পেসে যেতে হবে। তো সেই ইন্টারকোস্টাল স্পেসগুলো জানার জন্য আমাকে যে রিবগুলো কাউন্ট করতে হবে, ইন্টারকোস্টাল স্পেস জানতে হলে অবশ্যই রিব কাউন্ট শিখতে হবে। তাই রিব কাউন্ট শিখতে হলে আমাদের রিব কাউন্ট করার যে প্রথম ধাপটা সেটা শুরু হবে এই যে অ্যাঙ্গেল অফ লুই বরাবর থেকে। তাহলে এখানে যদি আমি হাত দিই তাহলে আমি বলতে পারবো যে এখান থেকেই সেকেন্ড ট্রিপটা শুরু হচ্ছে, কারণ এখানে সেকেন্ড ট্রিপটা আর্টিকুলেট করে। তাহলে এখান থেকে সেকেন্ড ট্রিপ শুরু হচ্ছে, থার্ড ট্রিপ, ফোর্থ ট্রিপ, ফিফথ ট্রিপ, এভাবে আমরা নিচের দিকে নেমে অ্যাজিউম করে করে ফাইনালি আমরা হচ্ছে সেই ইন্টারকোস্টাল স্পেসটা খুঁজে পাবো। তাছাড়া এটার আরও কিছু ইম্পর্টেন্স আছে। এই যে এটার পোস্টেরিয়র পার্ট, অর্থাৎ অ্যাঙ্গেল অফ স্টার্নাল অ্যাঙ্গেল অফ লুই যখন ফর্ম করে, এই জায়গার মধ্যে আমরা অ্যাটলাসের মধ্যে দেখলে আরও ক্লিয়ার হবে, আমাদের যে হার্টটা এই থেকে এসে এখানে তার অ্যাওর্টিক ব্রাঞ্চগুলো দেয়, অর্থাৎ অ্যাওর্টার ব্রাঞ্চগুলো দেয়। দেখা যায় যে এই স্টার্নাল অ্যাঙ্গেল অফ লুইয়ের এই বরাবর এসে অ্যাসেন্ডিং অ্যাওর্টা কি হার্ট থেকে উঠে যায়। তো অ্যাসেন্ডিং অ্যাওর্টা এখানে শেষ হয়। তাহলে অ্যাসেন্ডিং অ্যাওর্টার পরে আছে আর্চ অফ দ্য অ্যাওর্টা। তো আর্চ অফ দ্য অ্যাওর্টা এখানে শুরু হয়, আবার ফাইনালি আর্চ অফ দ্য অ্যাওর্টা এখানে শেষও হয়, এবং ফাইনালি এখান থেকে ডিসেন্ডিং অ্যাওর্টাও শুরু হয়। তাহলে এটা আমরা সামনে অ্যাটলাসের মধ্যে যখন দেখবো তখন সেটা আরও বেশি ক্লিয়ার হবে। এবং তাছাড়া এখানে ট্রাকিয়ার বাইফার্কেশনও ঘটে, অর্থাৎ ট্রাকিয়া 2টা ভাগে ভাগ হয়ে যায়, রাইট অ্যান্ড লেফট ব্রঙ্কাসের মধ্যে। তাহলে আসো আমরা হচ্ছে এখন অ্যাটলাসের মধ্যে দেখে আসি এগুলোর মাস্কুলার অ্যাটাচমেন্ট এবং ওই যে যেটা ইম্পর্টেন্স বললাম স্টার্নাল অ্যাঙ্গেল অফ লুইয়ে, সেই সবের ইম্পর্টেন্সগুলো। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা স্টারনামের সাথে মাস্কুলার অ্যাটাচমেন্ট কী কী আছে এবং স্টারনাম কী কী মেইনলি মেনোব্রিয়াম স্টার্নাই কী কী জয়েন্ট ফর্ম করবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। তো প্রথমেই দেখো এই যে একটা বড় মাসল, এই মাসলটার নাম হচ্ছে প্যাক্টোরালিস মেজর। তাহলে এই মাসলটা সরাই দিই, এটা হচ্ছে প্যাক্টোরালিস মেজর।
দেখো পেক্টোরালিস মেজর মাসলটা এই যে মেনোব্রিয়াম স্টার্নাইয়ের অ্যান্টেরিয়র সারফেসের ল্যাটারাল পোর্শন থেকে এর কিছু ফাইবার যাচ্ছে, আবার বডি অফ দ্য স্টার্নাম থেকেও দেখো কিছু ফাইবার যাচ্ছে। তাহলে দেখো, তাহলে আমি বলতে পারি যে এই পেক্টোরালিস মেজর মাসলটা অরিজিন নিচ্ছে মেনোব্রিয়াম স্টার্নাইয়ের অ্যান্টেরিয়র সারফেসের ল্যাটারাল পোর্শন থেকে, আবার বডি অফ দ্য স্টার্নামের অ্যান্টেরিয়র সারফেসের এই বডি অফ দ্য স্টার্নামের সেম অ্যান্টেরিয়র সারফেসের ল্যাটারাল অংশ থেকে হচ্ছে সে অরিজিন নিচ্ছে। এবং তার পাশাপাশি সেটা ক্লেভিকল থেকে দেখো যে এই বোনটার নাম হচ্ছে ক্লেভিকল, এবং এই ক্লেভিকল থেকেও দেখো কিছু ফাইবার তৈরি হচ্ছে। আচ্ছা, তাহলে এই বোনটা আমরা জানলাম। তাহলে মেনোব্রিয়াম স্টার্নিয়ার এইখানে অ্যাটাচমেন্ট অর্থাৎ হচ্ছে অ্যান্টেরিয়র সারফেসের ল্যাটারাল পোর্শনে কি অ্যাটাচমেন্ট থাকে? পেক্টোরালিস মেজর। সরাই দিলাম পেক্টোরালিস মেজর। এখন দেখো যে মাসলটা, এই যে সুন্দর মাসলটা, এই মাসলটার নাম হচ্ছে স্টার্নোক্লেইডোমাস্টয়েড। আচ্ছা দেখো, এটা হচ্ছে মেনোব্রিয়াম স্টার্নাই, এবং মেনোব্রিয়াম স্টার্নাই এই যে এই জায়গাতে বলছিলাম এটা হচ্ছে জুগুলার নচ। এই জুগুলার নচের পাশেই থাকে হচ্ছে যে একটা মাসল, এই মাসলটার নাম হচ্ছে স্টার্নোক্লেইডোমাস্টয়েড। দেখো এই মাসলটার হেডগুলো দেখো, এই একটা হেড, এরপরে এই একটা হেড, তাহলে দেখো এই একটা হেড যাচ্ছে, এই একটা হেড যাচ্ছে, এবং এরা ইনসার্শন নিচ্ছে এই যে এখানে। তাহলে দেখো এই নামটা, এটার কেন এত জটিল টাইপের নাম স্টার্নোক্লেইডো? দেখো এইটার স্টারনামের মেনোব্রিয়াম স্টার্নাই থেকে এর একটা হেড যাচ্ছে, ক্লেভিকল থেকে এর একটা হেড যাচ্ছে, এবং এটা ইনসার্শন অর্থাৎ এটা শেষ হচ্ছে গিয়ে কোথায়? এটা হচ্ছে মেস্টয়েড পার্ট অফ দ্য টেম্পোরাল বোন। তাহলে এই জন্য এই তিনটা বোনের নাম অনুসারে এটা নামকরণ করা হয়েছে স্টার্নোক্লেইডো মেস্টয়েড। তাহলে এই যে মাসলটা স্টার্নোক্লেইডোমাস্টয়েডের যে স্টার্নাল হেড অথবা স্টার্নাল এন্ড, এটা কই থেকে আসতেছে? মেনোব্রিয়াম স্টার্নাইয়ের এই যে অ্যান্টেরিয়র সারফেসের আপার পার্ট থেকে, এবং দেখো এটা জাস্ট নিয়ার টু দ্য জুগুলার নচ। আচ্ছা গেল, আরও কি কি মাসল আছে এখানে দেখো। এই যে এটার পিছনে যদি আমি যাই, তাহলে এই যে মাসলটা, এই মাসলটার নাম হচ্ছে স্টার্নোথাইরয়েড। তাহলে দেখো এই মাসলটা, এই স্টার্নোথাইরয়েড মাসলটা দেখো পোস্টিরিয়র সারফেস, পোস্টিরিয়র স্মুথ পার্ট অর্থাৎ মেনোব্রিয়াম স্টার্নের দুইটা পার্ট দেখেছিলাম, অ্যান্টেরিয়র সারফেস, পোস্টিরিয়র সারফেস। তাহলে এই পোস্টিরিয়র সারফেস থেকে এর অরিজিন হচ্ছে, দেখো পোস্টিরিয়র সারফেস থেকে এই যে মাসলটা, এই যে মাত্র মার্ক করলাম, এই মাসলটার নাম হচ্ছে স্টার্নোথাইরয়েড মাসল। সেইখান থেকে তৈরি হচ্ছে, এবং এখানে থাইরয়েড কার্টিলেজ থাকে, এই জায়গায় থাইরয়েড কার্টিলেজ থাকে, এবং থাইরয়েড কার্টিলেজের সাথে সে এসে অ্যাটাচড হচ্ছে। এবং এখানে আরও একটা মাসল আছে এর পাশেই, এই মাসলটার নাম হচ্ছে স্টার্নোহাইওয়েড। তাহলে এই স্টার্নোহাইওয়েড মাসলটাও দেখো এই সেম, যদি এখানে ঠিকমতো বোঝা যাচ্ছে না, তবুও এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস, মেনোব্রিয়াম স্টার্নের পোস্টেরিয়র সারফেস থেকে অরিজিন নেয় এর একটা স্মল পোর্শন, এবং সে এসে শেষ হয় এই যে দেখো এই যে বোনটা, এই বোনটার নাম হচ্ছে হাইওয়েড বোন। এই হাইওয়েড বোনে আসে সে শেষ হয়, তাই এর নাম হচ্ছে স্টার্নোহাইওয়েড। নামের সাথেই আসে মাসলগুলোর নাম, খুব সহজে মনে রাখা যায়। আচ্ছা, এখন আসি মেনোব্রিয়াম স্টার্নাই কী কী জয়েন্ট ফর্ম করে। দেখো মেনোব্রিয়াম স্টার্নের আগেই বলে ফেলি কী কী পয়েন্ট ছিল। এই যে একটা অংশ, এটাকে বলেছিলাম আমরা জুগুলার নচ, পাশে ছিল এই দুইটা জায়গার মধ্যে ছিল হচ্ছে ক্লেভিকুলার নচ, এবং এটার মধ্যে কিছু ফ্যাসেট ছিল, যেমন এই যে রিপটা যদি আমি সরাই দিই, তাহলে দেখো এইখানে দেখো এই যে একটা এই যে অংশ, এটাকে বলা হচ্ছে ফ্যাসেট। একটু নিচে গর্তর মতো জায়গা, এটাকে বলা হচ্ছে ফ্যাসেট। যদি গর্তটা একদম ছোট মার্জিনের মতো হইতো সেটাকে আমরা বলতাম গ্রুভ, কিন্তু এইটাকে বলতেছি আমরা ফ্যাসেট। তো এই একটা ফ্যাসেট, এবং দেখো মেনোব্রিয়ামের এইখানে এইখানে আরও একটা অর্ধেক ফ্যাসেটের মতো আছে। তো এই অর্ধেক ফ্যাসেটের জন্য এটাকে আমরা বলি হেমি ফ্যাসেট অথবা ডেমি ফ্যাসেট। তাহলে এখানে একটা প্রপার ফ্যাসেট আছে অর্থাৎ সম্পূর্ণ ফ্যাসেট, এটা একটা অর্ধেক ফ্যাসেট বা ডেমি ফ্যাসেট বা হেমি ফ্যাসেট, দুইটা ফ্যাসেট আছে। তাহলে একটা আছে ক্লেভিকুলার নচ, এটা হচ্ছে একটা প্রপার ফ্যাসেট, এখানে হচ্ছে একটা ডেমি ফ্যাসেট। তাহলে এখানে কি কি এসে আর্টিকুলেট করছে? তাহলে ক্লেভিকুলার নচের মধ্যে আর কিছুই না, ক্লেভিকল বোন, এই যে বোনটা হচ্ছে ক্লেভিকল বোন, এই ক্লেভিকল বোনটা এসে এখানে অ্যাটাচড হচ্ছে এবং ফর্ম করছে স্টার্নো ক্লেভিকুলার জয়েন্ট। কি জয়েন্ট? স্টার্নো ক্লেভিকুলার জয়েন্ট। ক্লেভিকল এবং স্টার্নামের জয়েন্ট, তাহলে নাম থেকেই আসতেছে স্টার্নো ক্লেভিকুলার জয়েন্ট। তাহলে কি টাইপের জয়েন্ট? এই প্রশ্নটা স্যাররা করবেনই যখনই তুমি জয়েন্টের টাইপ বলবে, এবং জয়েন্ট খুবই ইম্পর্টেন্ট। কিছু একটা প্রশ্ন ধরলেই জয়েন্টের মধ্যে প্রশ্ন চলে যায়। তাহলে দেখো স্টার্নাম এবং ক্লেভিকুলার মধ্যে যে জয়েন্ট, এই জয়েন্টটাকে আমরা বলতেছি স্টার্নো ক্লেভিকুলার জয়েন্ট। এইটা কি টাইপের জয়েন্ট? এটা হচ্ছে স্যাডাল ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে তোমরা ইন্টারমিডিয়েটে হয়তো পড়েছো যে সাইনোভিয়াল জয়েন্টগুলোর টাইপ ছিল, তোমরা এরকম হয়তো নেমনিক দিয়ে পড়েছো কিনা জানি না, যে হে প্রিয় কেন এলে সন্ধ্যাবেলার পরে। তো এই যে সন্ধ্যা, স্যাডাল ছিল, হে থেকে হিন ছিল, প্রিয় থেকে ছিল পিভট। তো আশা করি তোমরা পড়েছো। তো যাই হোক, এই যে অংশ, তাহলে এই স্যাডেলের মধ্যে এই যে বোনটা,
তাহলে এটা স্টার্নো ক্লেভিকুলার জয়েন্ট হুইচ ইজ এ স্যাডল ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। এখন আসো বাকি কি আছে, এই যে এই রিবটা হচ্ছে ফার্স্ট রিব, তাই না? এটা হচ্ছে ফার্স্ট রিব। এই যে মহাশয়, এই মহাশয়টা হচ্ছেন ফার্স্ট রিব, দিস ওয়ান ইজ ফার্স্ট রিব। এই ফার্স্ট রিব নিয়েও তোমাদের হচ্ছে যে পড়া লাগে, ফার্স্ট রিব মাঝে মধ্যে পরীক্ষায় আসে। তাহলে এই ফার্স্ট রিব আমরা দেখলাম, এই ফার্স্ট রিব এসে কার সাথে আর্টিকুলেট করতেছে, এইখানে যেটা হেমিফেসেট ছিল আমরা আগে এই যে ফার্স্ট রিবটা দেখো, এখানে হেমিফেসেট বলতেছি, প্রপার ফেসেটের সাথে এসে সে আর্টিকুলেট করছে এবং ফর্ম করছে। দেখো কী দিয়ে সে আর্টিকুলেট করছে, এটার মধ্যে দেখো বোনের এখানে একটু কার্টিলেজ আছে, এটাকে বলা হয় কস্টাল কার্টিলেজ। দেখো এই অংশটা একটু বেশি সাদা, এই অংশটা হচ্ছে কস্টাল কার্টিলেজ। তাহলে মেনোব্রিয়ামের এই প্রপার ফেসেটের সাথে ফার্স্ট রিবের সে তার কোস্টাল কার্টিলেজ দিয়ে জয়েন্ট ফর্ম করছে। তাহলে দেখো নাম থেকেই ফার্স্ট রিব এবং মেনোব্রিয়াম স্টার্নাই, তাহলে কোস্টাল কার্টিলেজ দিয়ে যেহেতু জয়েন্ট ফর্ম করতেছে আমরা বলবো স্টার্নো কস্টাল জয়েন্ট, স্টার্নো ক্লেভিকুলার জয়েন্ট, স্টার্নো কস্টাল জয়েন্ট। তাহলে স্টার্নো কোস্টাল জয়েন্ট কী টাইপের জয়েন্ট, যেহেতু এটা ফার্স্ট রিব থেকে এসে তৈরি করতেছে ফার্স্ট স্টার্নোকোস্টাল জয়েন্ট। ফার্স্ট স্টার্নোকোস্টাল জয়েন্ট হচ্ছে প্রাইমারি কার্টিলিজিনাস জয়েন্ট, আর সরি ফার্স্ট স্টার্নোকোস্টাল জয়েন্ট হচ্ছে প্রাইমারি কার্টিলিজিনাস জয়েন্ট, এবং বাকি সেকেন্ড টু সেভেন্থ যে জয়েন্টগুলো আছে সেগুলো হচ্ছে প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে সেকেন্ড থেকে বাকি অর্থাৎ এই যে এই অংশ থেকে শুরু করে বাকি সবগুলো হচ্ছে প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে কি বললাম, এই যে sternoclavicular joint, saddle variety of synovial joint, first sternocostal joint which is a primary cartilaginous joint, এবং রেস্ট সেকেন্ড টু সেভেন্থ এগুলো হচ্ছে সব প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। সাইনোভিয়াল জয়েন্টগুলোর টাইপ তোমরা পড়ে নিবা, জয়েন্টের ক্লাসিফিকেশনটা পড়া খুবই গুরুত্বপূর্ণ। আসো এখন এই যে মেনোব্রিয়াম স্টার্নাই দেখো এখানে বডি অফ দ্য স্টার্নামের সাথে একটা জয়েন্ট ফর্ম করছে, অর্থাৎ এই যে এই জয়েন্টটা, তাহলে সে বডি অফ দ্য স্টার্নামের সাথে জয়েন্ট ফর্ম করছে। তাহলে এই জয়েন্টটাকে আমরা বলতেছি মেনোব্রিও স্টার্নাল জয়েন্ট, মেনোব্রিও স্টার্নাল জয়েন্ট, মেনোব্রিয়ামের সাথে স্টার্নামের জয়েন্ট, মেনোব্রিও স্টার্নাল জয়েন্ট। তাহলে এটা কী ধরনের টাইপ, এটা হচ্ছে সেকেন্ডারি কার্টিলিজিনাস জয়েন্ট। আবার দেখো এই যে অংশটা, আর জয়েন্টগুলো আগে শেষ করে ফেলি তাইলে একসাথে, এই যে এটা হচ্ছে স্টার্নামের বডি, আর এই যে নিচের একটা পিচ্চি মতো অংশ, এই অংশটাকে আমরা বলতেছি হচ্ছে জিফিস্টার্নাম। এই মাসেলগুলো সরাই দিলে দেখা যাবে এই যে এটা হচ্ছে জিফিস্টার্নাম। এই জিফিস্টার্নামের সাথে ফর্ম করে জিফিস্টার্নাল জয়েন্ট। কি জয়েন্ট, জিফিস্টার্নাল জয়েন্ট। তাহলে জিফিস্টার্নাল জয়েন্ট যদি হয়, এই জিফিস্টার্নাল জয়েন্টটা কী টাইপের জয়েন্ট, এইটাও প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। তাহলে এই হচ্ছে ওভারঅল। এখন এই যে মেনোব্রিয়াম স্টার্নাই এবং বডি অফ দ্য স্টার্নাম এখানে একটা অ্যাঙ্গেল ফর্ম করেছে, দেখো কিনা বোঝা যাচ্ছে কিনা, দেখো এই জায়গার মধ্যে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। এই অ্যাঙ্গেলটাকে বলা হয় স্টার্নাল অ্যাঙ্গেল অথবা অ্যাঙ্গেল অফ লুই। এইটার বেশ কিছু গুরুত্বপূর্ণ, মানে এটা একটা বনি ল্যান্ডমার্ক এবং এটার একটা কিছু গুরুত্ব আছে, অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম গুরুত্ব হচ্ছে এই জায়গা থেকে আমরা রিপ কাউন্ট শুরু করি। তো রিপ কাউন্ট কেন গুরুত্বপূর্ণ, রিপ কাউন্ট এই জন্যই গুরুত্বপূর্ণ, দেখো তুমি মনে করো একটা পেশেন্টের হচ্ছে যে কী করবা, এই হার্ট সাউন্ড শুনবো, তো হার্ট সাউন্ড শুনতে হলে তোমাকে যেতে হবে হচ্ছে ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে যেতে হবে, সেকেন্ড রাইট লেফট ইন্টারকোস্টাল স্পেসে যেতে হবে, ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে যেতে হবে। তখন সেই ইন্টারকোস্টাল স্পেসগুলো তুমি কীভাবে ফাইন্ড আউট করবা সেটা জানতে হলে অবশ্যই তোমাকে রিপ কাউন্ট করে যেতে হবে। যেমন এইটা সেকেন্ড রিপ, দেন এটা হচ্ছে ইন্টারকোস্টাল স্পেস, থার্ড রিপ ইন্টারকোস্টাল স্পেস। তো এইভাবে রিপ কাউন্ট করে করে নিচের দিকে যেতে হবে। তো তুমি এখন রিপ কাউন্ট কীভাবে শুরু করবা, তো এই জন্য হচ্ছে তুমি এই জায়গাতে, অর্থাৎ এই জায়গাটা একটু প্রমিনেন্ট থাকে, আমরা হাত দিলে এই যে এই অংশটা বুঝতে পারি, পেশেন্টের গায়ে হাত দিলেই বা এই জায়গার মধ্যে উঁচু করে একটা জায়গা থাকে, এটাই হচ্ছে এই এলিভেটেড অংশটা, এটাই হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেল। ঠিক আছে, স্টার্নাল অ্যাঙ্গেলের জায়গার মধ্যে এলিভেটেড থাকে এবং সেখান থেকে আমরা তাহলে আমি জানি যে এই অ্যাঙ্গেলের ঠিক অপোজিটে থাকে সেকেন্ড রিপ, তাহলে এরপরে থাকে থার্ড রিপ, ফোর্থ রিপ, তো এখান থেকে আমরা রিপ কাউন্ট করতে পারি। এখন আসো এখানে কিছু ভিসারাল রিলেশন থাকে, এই যে এটা হচ্ছে, এটার পিছনে হচ্ছে আমাদের হার্ট আছে, এদের হার্ট। তাহলে দেখো এখানে কিছু ভিসারাল রিলেশন বোঝা যায়। দেখো এই জিনিসটা কি, এইটা হচ্ছে হার্ট, এটা হচ্ছে আমাদের হার্ট, এবং হার্ট থেকে শুরু করে এটা হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওয়াটা, তারপর হচ্ছে আর্চ অফ দ্য অ্যাওয়াটা, এবং নিচের দিকে নেমে যায় ডিসেন্ডিং অ্যাওয়াটা। তাহলে ডিসেন্ডিং অ্যাওয়াটা পরবর্তীতে অ্যাবডোমিনাল অ্যাওয়াটা হিসেবে কন্টিনিউ করে।
অ্যাসেন্ডিং এওটা দেখো এট দ্য লেভেল অফ এই যে লেভেলে দেখো এই যে আর্চটা অ্যাসেন্ডিং এওটা তো এইটুক পর্যন্ত, তাই না? অ্যাসেন্ডিং এওটা হচ্ছে এ তো হার্ট থেকে অ্যাসেন্ডিং এওটা উঠছে, দেখো অ্যাসেন্ডিং এটা এইটুক ওঠার পরেই এটা থেকে বাঁকটা তৈরি হয়েছে। তাহলে দেখো এই লেভেলটা কোন লেভেল? এই দেখো স্টার্নাল অ্যাঙ্গেলের লেভেল। তাহলে অ্যাসেন্ডিং এওটা এখানে ওঠার পরেই বাঁকটা শুরু হয়েছে, তাহলে আমি বলতে পারি অ্যাসেন্ডিং এওটা এইখানেই শেষ হয়, প্লাস আর্চ অফ দ্য এওটা এইখানে থাকে। দেখো মেনোব্রিয়ামের আবার মেনোব্রিয়ামের পোস্টেরিয়র সারফেসের রিলেশন আমি বলতে পারি, যেটা হচ্ছে মেনোব্রিয়াম পোস্টেরিয়র সারফেসে কি থাকে? আর্চ অফ দ্য এওটা, তাই না? তাহলে অ্যাসেন্ডিং এওটা এখান থেকে শুরু হয়, আর্চ অফ দ্য এওটা এখানে থাকে, আবার ডিসেন্ডিং এওটা সেম লেভেল থেকে, অর্থাৎ স্টার্নাল অ্যাঙ্গেল, আমি কিন্তু স্টার্নাল অ্যাঙ্গেলের কথা বলছি, অথবা অ্যাঙ্গেল অফ লুই। এই অ্যাঙ্গেল অফ লুইয়ে কী থাকতেছে? অ্যাসেন্ডিং এওটা এখানে এসে শেষ হচ্ছে, আর্চ অফ দ্য এওটা এখানে শুরু হচ্ছে, আবার আর্চ অফ দ্য এওটাও এখানে শেষ হয়ে ডিসেন্ডিং এওটা শুরু হচ্ছে ও কি এই লেভেলে। তাহলে এই লেভেলটার একটা গুরুত্ব আছে অবশ্যই। আবার দেখো এখানে অবশ্য মেনোব্রিয়াম স্টার্নাইটা নাই। দেখো এই যে অংশটা, অর্থাৎ দেখো এই লেভেলেই তো ছিল, মানে এটা হচ্ছে ফার্স্ট কস্টাল কার্টিলেজ, এই লেভেলেই তো আলটিমেটলি ছিল হচ্ছে যে আমাদের মেনোব্রিয়াম স্টার্নি। ওই দেখো মেনোব্রিয়াম স্টার্নাই অ্যাঙ্গেল অফ লুই, এই অ্যাঙ্গেল অফ লুই এটা তো সেকেন্ড রিবের কস্টাল কার্টিলেজ, এই লেভেলটাতেই মূলত হচ্ছে ট্রাকিয়া দুইটা ব্রঙ্কাসে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি ট্রাকিয়ার বাইফার্কেশন, অর্থাৎ দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে অ্যাট দ্য লেভেল অফ অ্যাঙ্গেল অফ লুই। তাহলে অ্যাঙ্গেল অফ লুইয়ের কিছু ইম্পর্টেন্স আমরা বললাম, সেটা হচ্ছে ইট ইজ এ বনি ল্যান্ডমার্ক to count the rib, it helps to count the rib, and also ascending aorta ends here, arch of the aorta starts from here, as well as the descending aorta starts from here, and tracheal bifurcation occurs at the level of the sternal angle of fluid অথবা angle of fluid. আচ্ছা, তো এখন আমরা ডেমনস্ট্রেট করব হচ্ছে যে কি বডি অফ দ্য স্টার্নাম। তো বডি অফ দ্য স্টার্নামেরও সেম কী পার্টস আছে, একটা হচ্ছে এই যে অ্যান্টেরিয়র সারফেস, একটা হচ্ছে তার পোস্টেরিয়র সারফেস। আবার কি দুইটা বর্ডার আছে, একটা হচ্ছে ল্যাটারাল বর্ডার, এই অংশটা হচ্ছে ল্যাটারাল বর্ডার, এদিকে হচ্ছে দুইটা ল্যাটারাল বর্ডার, এখানে হচ্ছে সুপিরিয়র বর্ডার এবং এইদিকে হচ্ছে ইনফিরিয়র বর্ডার। তাইলে আমরা যে অ্যান্টেরিয়র সারফেসটা নিয়ে কথা বলবো, অ্যান্টেরিয়র সারফেসে কয়েকটা রিজ থাকে, এখানে কিছু ট্রান্সভার্স রিজ থাকে। রিজ মানে কি? এরকম কিছু, মানে হাত দিলে দেখতে পারবো এখানে কিছু উঁচু নিচু জায়গা আছে। তো তাহলে স্টার্নামের অ্যান্টেরিয়র সারফেসটা যদি আমি এটা বলার চেষ্টা করি, তাহলে স্টার্নামের অ্যান্টেরিয়র সারফেসে কিছু রিজ থাকে, ট্রান্সভার্স রিজ। তো সেই রিজগুলো আসলে কি, মানে কি ইন্ডিকেট করে? সেই রিজগুলো ইন্ডিকেট করে এটা অ্যাকচুয়ালি এই যে স্টার্নামটা যখন ডেভেলপমেন্ট হচ্ছিল তখন স্টার্নামটা ডেভেলপমেন্ট হয় স্টার্নাম ব্রি থেকে। তো সেই স্টার্নাম ব্রিগুলা যখন একসাথে ফিউশন হয়, সেই ফিউশনটাকে ইন্ডিকেট করে হচ্ছে এই যে এই রিজগুলো। তাহলে এখানে কয়েকটা 3 থেকে 4টা কী থাকে, ট্রান্সভার্স রিজেস থাকে। এখন আসি এটার মাস্কুলার অ্যাটাচমেন্ট। তাহলে আগেই দেখেছিলাম যে এখানে আমরা যখন অ্যাটলাসে দেখেছি, সেটা আমরা দেখেছি যে এখান থেকে পেক্টোরালিস মেজর মাসেলটা, টোটাল পেক্টোরালিস মেজর মাসেলটা এই বরাবর থেকে অরিজিন দেয়। তাহলে স্টার্নামের বডি অফ দ্য স্টার্নামের অ্যান্টেরো ল্যাটারাল পোর্শন থেকে বা অ্যান্টেরো সার্ফেসের ল্যাটারাল পার্ট থেকে কি অরিজিন নেবে? অরিজিনটা নেবে হচ্ছে পেক্টোরালিস মেজর মাসেল। তাহলে এই পাশ থেকেও তৈরি হবে পেক্টোরালিস মেজর মাসেল। আচ্ছা, এখন পোস্টিরিয়র সার্ফেসে আমরা দেখবো একটু সামনে, সেখানে হচ্ছে কিছু মাসেলের অ্যাটাচমেন্ট থাকে। এই একটা মাসেল, রাউন্ড করে একটা মাসেল, রাউন্ড করে না, এটা অ্যাকচুয়ালি রিব থেকেই আসে। এই মাসেলটার নাম হচ্ছে স্টার্নোকস্টালিস মাসেল। এখানে পোস্টিরিয়র সার্ফেসের নিচের দিকে, অর্থাৎ 6th ফেসেট থেকে শুরু করে আবার রাউন্ড করে এসে 6th ফেসেট পর্যন্ত এখানে একটা মাসেলের অ্যাটাচমেন্ট থাকে। এই মাসেলটার নাম হচ্ছে স্টার্নোকস্টালিস। আমরা সামনে দেখবো একটু ইনশাল্লাহ। আচ্ছা, এখন আসি বর্ডার, যে এই যে ল্যাটারাল বর্ডার এবং সুপিরিয়র এবং ইনফিরিয়র বর্ডার। আচ্ছা, ল্যাটারাল বর্ডারে দেখলাম যে ওই যে আমরা একটু আগে বলছিলাম যে এখানে ল্যাটারাল বর্ডারে অনেকগুলো ফেসেট আছে। তাহলে এই যে ল্যাটারাল বর্ডারগুলোতে দেখা যায় কিনা, এই যে অনেকগুলা ফেসেট আছে। ফেসেট বলতে কি, অর্ধেক এই যে একটু গর্তের মতো জায়গা, এটাকে হচ্ছে বলা হচ্ছে ফেসেট। ল্যাটারাল বর্ডারে অনেকগুলো ফেসেট আছে। তো ফেসেটগুলো কেন, কী কারণে ফেসেটগুলো? কারণ এইখানে সেই রিবগুলা, অর্থাৎ সেকেন্ড রিব তো বলেছিলাম যে এইখানে একটা ডেমি ফেসেট, এই ডেমি ফেসেট থেকে ডেমি ফেসেটে গিয়ে আর্টিকুলেট হচ্ছিল, এবং পরবর্তীতে সকল মানে 3rd, 4th, 5th সকল রিবগুলো এই যে ফেসেটগুলোতে এসে আর্টিকুলেট করে এবং ফর্ম করে কি সেম স্টার্নামের সাথে কোস্টাল কার্টিলেজের জয়েন্ট। তাহলে স্টার্নো কোস্টাল জয়েন্ট। তাহলে সেকেন্ড থেকে শুরু করে বাকি সকল স্টার্নো কোস্টাল জয়েন্ট কী টাইপের জয়েন্ট? ওইটা হচ্ছে প্লেইন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। আচ্ছা, তাহলে প্রথম স্টার্নোকোস্টাল জয়েন্টটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, এবং সেকেন্ড থেকে শুরু করে বাকি সব হচ্ছে প্লেইন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। আচ্ছা,
এখন আসি এই এর সুপিরিয়র বর্ডার। তাহলে সুপিরিয়র বর্ডার একটু আগেই দেখেছি, এটা কার সাথে আর্টিকুলেট করবে? এটা এই যে মেনোব্রিয়ামের সাথে ফর্ম করবে মেনোব্রিও স্টার্নাল জয়েন্ট। তাহলে কি বললাম, মেনোব্রিও স্টার্নাল জয়েন্ট কী টাইপের জয়েন্ট? এটা সেকেন্ডারি কার্টিলিজিনিয়াস জয়েন্ট। এই যে এই অংশটাতে থাকে মেনোব্রিও স্টার্নাল জয়েন্ট, এবং এটা কী ধরনের জয়েন্ট? সেকেন্ডারি কার্টিলিজিনিয়াস জয়েন্ট। আবার ফাইনালি এখানে থাকে জিফি স্টার্নাম, যেটা এই বোনে নাই। তাহলে ওই জিফি স্টার্নামের সাথেও এই বডি অফ দ্য স্টার্নাম একটা জয়েন্ট ফর্ম করে। তাহলে যেহেতু জিফি স্টার্নামের সাথে বডি অফ দ্য স্টার্নামের জয়েন্ট, তাহলে ওই জয়েন্টটার নাম হচ্ছে জিফি স্টার্নাল জয়েন্ট। তাহলে জিফি স্টার্নাল জয়েন্টটা কী টাইপের জয়েন্ট? ওইটা প্রাইমারি কার্টিলিজিনিয়াস জয়েন্ট। তাহলে জিফি স্টার্নাল জয়েন্টটা কী টাইপের জয়েন্ট? প্রাইমারি কার্টিলিজিনিয়াস জয়েন্ট। তাহলে ওভারঅল এই হচ্ছে আমাদের বডি অফ দ্য স্টার্নামের মাসকুলার অ্যাটাচমেন্ট এবং আর্টিকুলেশন। এখন আসি কিছু ভিসেরাল রিলেশনে আছে। ভিসেরাল রিলেশন বলতে কি? এই তো হচ্ছে আমাদের স্টার্নাম। তাহলে এই স্টার্নামের দেখো আমাদের থোরাসিক ক্যাভিটির ভিতরে কি কি অর্গান থাকে? হার্ট এবং লাং। লাংটার কাভারিং কি? প্লুরা। যদি আমরা একটু পরে দেখবো এটা ইনশাল্লাহ। তাহলে এই লাংটার দেখো রাইট সাইডে, আর আমাদের হার্টটা কোন দিকে থাকে? লেফট সাইডে থাকে। তাইলে এই যে স্টার্নাম, এই স্টার্নামের রাইট অংশে, এই অংশটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে লেফট অংশ, রাইটের সম্পূর্ণ অংশটাই থাকে হচ্ছে প্লুরাল রিলেশনে। রাইটের সম্পূর্ণ অংশটা থাকে হচ্ছে প্লুরাল রিলেশনে, এবং লেফটের আপার পার্ট 4 নাম্বার ফেসেট পর্যন্ত, 4 নাম্বার ফেসেট লেভেল পর্যন্ত থাকে প্লুরাল রিলেশনে, এবং 4 নাম্বারের ফেসেটের নিচ থেকে ওইটা থাকে হার্টের পেরিকার্ডিয়ামের রিলেশনে, হার্টের পেরিকার্ডিয়ামের রিলেশনে। তাহলে দেখো রাইট সাইডের সম্পূর্ণটাই, কারণ রাইট সাইডে তো আর হার্ট নাই, তাহলে রাইট সাইডের সম্পূর্ণটার পোস্টিরিয়র সারফেসের রাইট সাইডের সম্পূর্ণ পার্টি প্লুরা এবং লাংয়ের রিলেশনে থাকে, এবং লেফট সাইডের 4 নাম্বার ফেসেটের আগ পর্যন্ত থাকে প্লুরাল রিলেশনে, এবং 4 নাম্বার ফেসেটের নিচ থেকে তো শুরু হয় হার্ট। তো হার্টের কাভারিং কি? পেরিকার্ডিয়াম। তাহলে ওইখানে পেরিকার্ডিয়াম তার হার্টটাকে আবৃত করে রেখে ওই লেভেলের হচ্ছে পেরিকার্ডিয়াল ইমপ্রেশন থাকে। তাহলে এই হচ্ছে দুইটা ভিসেরাল রিলেশন। এখন আমরা দেখব বডি অফ দ্য স্টার্নাম এবং জিফি স্টার্নামের জয়েন্টস। যদিও জয়েন্টস আগেই আমি দেখিয়ে দিয়েছি, এখন আমরা দেখব হচ্ছে মাসকুলার অ্যাটাচমেন্ট। মাসকুলার অ্যাটাচমেন্টও অলরেডি আমাদের দেখা হয়ে গেছে। এই যে বডি অফ দ্য স্টার্নামে এই যে মাসলটা, এই মাসলটা হচ্ছে এইখান থেকে অ্যান্টিরিয়র সার্ফেসের ল্যাটারাল পোর্শন থেকে সে হচ্ছে যে এইদিকে ফাইবারগুলো যাচ্ছে। তাহলে বডি অফ দ্য স্টার্নামের প্রথম যে মাসলের অরিজিন পাইলাম, সেই মাসলটা কোনটা? সেই মাসলটা হচ্ছে পেক্টোরালিস মেজর। আচ্ছা, এখন আসি জিফি স্টার্নাম। এই যে ছোট একটা অংশ, এই অংশটাই হচ্ছে জিফি স্টার্নাম। আচ্ছা, এই জিফি স্টার্নামের দেখো এই যে অংশ, এই তো জিফি স্টার্নাম, এই সামনের দিকে একটা স্পেশাল দুইটা জিনিস দেখতে পাচ্ছ কিনা? এই যে যারা হচ্ছে জিম করে তাদের হচ্ছে সিক্স প্যাক হওয়ার সময় যে মাসলটা দেখা যায়, এই মাসলটার নাম হচ্ছে রেকটাস অ্যাবডোমিনিস। এই মাসলটা হচ্ছে রেকটাস অ্যাবডোমিনিস। রেকটাস অ্যাবডোমিনিস মাসলটার ইনসারশন হয় হচ্ছে যে অ্যান্টেরিয়র সারফেস, মানে অ্যান্টেরিয়রলি জিফি স্টার্নামের অ্যান্টেরিয়র পোর্শনে হচ্ছে এই রেকটাস অ্যাবডোমিনিস মাসলটার ইনসারশন হয়, আর এই অংশটা হচ্ছে লিনিয়া অ্যালভা বলে। তাহলে এই যে জিফি স্টার্নাম, এই জিফি স্টার্নামের এই অংশে এসে ইনসারশন নিবে হচ্ছে রেকটাস অ্যাবডোমিনিস। এই যে মাত্র মাসলটা আমরা দেখলাম, এই যে রেকটাস অ্যাবডোমিনিস মাসল, যে মাসলটা সিক্স প্যাক মাসল, হ্যাঁ, এই যে এই মাসলটা, এই মাসলটা হচ্ছে রেকটাস অ্যাবডোমিনিস। তাহলে রেকটাস অ্যাবডোমিনিস মাসলটা গিয়ে কই? জিফি স্টার্নামের অ্যান্টেরিয়র সারফেসের দিকে হচ্ছে যে গিয়ে সে হচ্ছে ইনসারশন নিল। এখন আসি পস্টেরিয়র পার্ট। দেখো জিফি স্টার্নামের এই একটা মাসল, এটাকে চিনো হয়তো সবাই, এটা হচ্ছে ডায়াফ্রাম, দি ডায়াফ্রাম। এই মাসলটা হচ্ছে দি ডায়াফ্রাম। এই ডায়াফ্রাম মাসলটা হচ্ছে যে এখানে, এই দেখো ডায়াফ্রাম মাসলের একটা অংশ দেখতে পাচ্ছ কিনা? এই দেখো একটা অংশ অরিজিন নিচ্ছে জিফি স্টার্নাম, এইটা হচ্ছে তো জিফি স্টার্নাম। এই জিফি স্টার্নাম থেকে ডায়াফ্রামের একটা অংশ হচ্ছে যে অরিজিন নিচ্ছে, অরিজিন নিয়ে ডায়াফ্রাম ফর্ম করছে। ডায়াফ্রাম তোমরা যখন থরাক্সে আবার পড়বা, এটা আলাদা করে একটা ভিসেরা আছে। তো এই ডায়াফ্রামের একটা পার্ট এই জিফি স্টার্নাম থেকে অরিজিন নিচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা ডায়াফ্রাম পাইলাম, এবং এইদিকে সামনের দিকে পাইলাম হচ্ছে কি রেকটাস অ্যাবডোমিনিস এবং লিনিয়া অ্যালভা। আচ্ছা, তো এখন আমরা দেখি হচ্ছে এই মেনোব্রিয়াম, এই সরি জিফি স্টার্নাম দেখার পরে আমাদের আরও একটা মাসল আছে, যে মাসলটাকে বলা হয় স্টার্নোকস্টালিস মাসল। এই মাসলটা পোস্টেরিয়র সারফেস অফ দ্য বডি অফ দ্য স্টার্নাম, এই বডি অফ দ্য স্টার্নামের পোস্টেরিয়র সারফেসের দিকে থাকে। এই যে মাসলটা দেখা যায় কিনা, এই যে মাসলগুলা, এইটা সরাই দিই তাহলে হচ্ছে মাসলটা, আচ্ছা আইসোলেট করলে আরও ভালো দেখা যাবে। এই যে মাসলটা দেখো, এই মাসলটা হচ্ছে স্টার্নোকস্টালিস মাসল।
দেখো বডি অফ দ্য স্টারনামের পোস্টেরিয়র সারফেসের রিলেশনে আছে এই মাসলটা, রিলেশনে না অ্যাটাচমেন্টে আছে স্টার্নোকোস্টালিস মাসল। এই দেখো এই রিপ থেকে শুরু করে অ্যারাউন্ড 6th রিপ থেকে শুরু করে এটা দেখে যদি গণনা শুরু করি 2 3 4 5 6, এই 6 রিপ থেকে শুরু করে আবার হচ্ছে যে এখানে এসে এটা সার্কুলেটেড মানে সেমি সার্কুলার ফর্মে থাকে। এই যে এদিকে অর্ধেক তো দেখা যাচ্ছে, আর অর্ধেক হচ্ছে এইদিকে রাউন্ড করে থাকে। তাহলে এই মাসলটা হচ্ছে স্টার্নোকস্টালিস মাসল। তাইলে স্টার্নোকস্টালিস মাসলটা আমরা পাইলাম হচ্ছে এই জায়গার মধ্যে, এবং আমরা পাচ্ছি হচ্ছে সামনের দিকে আমরা বললাম লিনিয়া আলভা এবং রেক্টাস অ্যাবডোমিনাস, পিছনের দিকে পাচ্ছি হচ্ছে ডায়াফ্রাম, এবং এই হচ্ছে যে তার মাসকুলার অ্যাটাচমেন্ট। আর এখানে তো অলরেডি জয়েন্টস সম্পর্কে আগেই বলেছি যে এইখানে যে ফ্যাসেটগুলো আছে এই ফ্যাসেটগুলো কোস্টাল কার্টিলেজের সাথে গিয়ে আর্টিকুলেট করছে, ফর্ম করে স্টার্নোকোস্টাল জয়েন্ট। এখানে 2 নাম্বার থেকে শুরু করে বাকি সবগুলো হচ্ছে প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। আর জিফিস্টারনাম, এখানে যে জিফিস্টারনামটা আছে এই জিফিস্টারনামটা হচ্ছে কী করতেছে, বডি অফ দ্য স্টারনামের সাথে আর্টিকুলেট করতেছে এবং ফর্ম করতেছে হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। এই যে এই অংশটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। তো এই ছিল মোটামুটি হচ্ছে যে অ্যাটাচমেন্টগুলো। এখন অ্যাটাচমেন্টগুলোর পরে হচ্ছে আমরা রিলেশন করি। রিলেশনটা কি, মেইনলি আমাদের স্টারনামের পিছনের দিকে এই অংশে দেখো স্টারনামের বডি অফ দ্য স্টারনামের অনেকটা হার্ট তো বাম পাশে থাকে। তো আমি যদি কেবল হার্টটাকে আইসোলেট করি, আচ্ছা দেখো হার্টটা একটু কিছুটা বাম দিকে আছে স্টারনামের, বডি অফ দ্য স্টারনামের কিছু বাম দিকে আছে। এখন আমি যদি স্টারনামটাকেই শুধু আইসোলেট করি, আচ্ছা এই যে এই স্টারনামের এই পিছনের অংশ, আচ্ছা তাহলে একটু আগে দেখেছিলাম যে হার্টটা মূলত এই দিকে থাকে, তাহলে এই হচ্ছে হার্ট। আবার হার্টের পাশে কি থাকে, লাঙের বিস্তারা থাকে, তাই না? তাহলে এই টোটাল অংশ জুড়ে ডান পাশের টোটাল এই অংশ জুড়ে থাকে হচ্ছে লাং উইথ ইটস প্লুরা। অবশ্যই এখানে প্লুরা থাকবে, তাহলে এখানে অবশ্যই প্লুরাল কি থাকবে, প্লুরাল এরিয়া। তাহলে ডান পাশে পুরাটা হচ্ছে তার রাইট প্লুরাল এরিয়া, বাম পাশে এই ফোর্থ, এই যে দেখো এটা হচ্ছে 2 3 4, এই 4 ফ্যাসেট পর্যন্ত হচ্ছে যে এখানে থাকে প্লুরাল ইমপ্রেশন, অর্থাৎ এখানে প্লুরা থাকে, কিন্তু এর নিচ থেকে কোনো প্লুরাল ইমপ্রেশন থাকে না, বরং এই জায়গাতে থাকে হার্ট। একটু আগে দেখেছি বাম পাশে আমাদের হার্ট থাকে, তাই এই অংশটাতে থাকে হচ্ছে হার্টের ইমপ্রেশন। তাহলে ডান পাশ টোটালটাই হচ্ছে প্লুরাল ইমপ্রেশন। স্টারনামের পোস্টেরিয়র সার্ফেসের কথা বলছি, পোস্টেরিয়র সার্ফেস অর্থাৎ স্টারনামের পোস্টেরিয়র সার্ফেস মানে কি, যেটা ভিসেরার সাথে অর্থাৎ হার্ট লাংয়ের সাথে যে সার্ফেসটা আছে সেই সার্ফেসের ডান দিকের পুরাটা অংশই প্লুরাল রিলেশনে আছে এবং আছে লাংয়ের রিলেশনে। আর বাম দিকের ফোর্থ ফ্যাসেট পর্যন্ত আছে প্লুরাল রিলেশনে, এবং বাকি নিচের অংশটা একটু আগে আমরা দেখলাম যে বাম পাশে কি থাকে, হার্ট থাকে, এবং লাঙে একটা নচ থাকে, কার্ডিয়াক নচ। সেই কার্ডিয়াক নচের এখানে হার্ট থাকে, তাই এর নিচ অংশটা হচ্ছে সেই কার্ডিয়াক নচ অথবা হার্টের রিলেশনে থাকে। তো এই ছিল হচ্ছে বডি অফ দ্য স্টারনাম এবং হচ্ছে জিপি স্টারনামের মাস্কুলার অ্যাটাচমেন্ট এবং হচ্ছে যে আর্টিকুলেশন, বোনি আর্টিকুলেশন। আচ্ছা এখন আমরা ফাইনালি দেখি হচ্ছে স্টারনামের কিছু ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। যেমন এই মেনোব্রিয়াম স্টারনাই এইটা কিন্তু সাবকিউটেনিয়াস, মানে আমরা এটা হাত দিলেই খুঁজে পাই। তো এইটার এই যে পয়েন্টটা দেখো, এই জায়গার মধ্যে কোনো মাসেল অ্যাটাচমেন্ট নাই। আমরা এখানে প্যাক্টোরালিস মাজার মাসেল দেখেছি, এখানের মধ্যে দেখেছি স্টার্নোক্লিডামাস্টয়েড, কিন্তু এই অংশটাতে কোনো মাসেলের অ্যাটাচমেন্ট নাই, এবং পাশাপাশি এইটা হচ্ছে সাবকিউটেনিয়াস, মানে এটা খুব ইজিলি আমরা খুঁজে পাই। তাই যদি কোনো পেশেন্টের বোন মেরু অ্যাসপিরেশন করতে হয়, এই বোন মেরো অ্যাসপিরেশনের জন্য প্রেফারেবল স্পেস হচ্ছে এই জায়গাটা। বোন মেরো অ্যাসপিরেশন কি, ফর এক্সাম্পল কোনো পেশেন্টের হিমোগ্লোবিন কম, অনেক দিন থেকে রক্তশূন্যতা, মেজর কোনো প্রবলেম ধরা পড়েনি। এখন পেশেন্টের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের খুঁজে বের করতে হবে আইদার বোন মেরুতে কোনো সমস্যা আছে কিনা, কারণ বোন মেরু তো আলটিমেটলি তৈরি করে হচ্ছে যে এই বোন মেরু তৈরি করে হচ্ছে যে ব্লাড। তাহলে ব্লাড যদি এখন বোন মেরুতে প্রবলেম থাকলে সেক্ষেত্রে তার ব্লাড তৈরি হবে না, তো তার রক্তশূন্যতা দেখা দেবে। তো সেই জন্য আমরা বোন মেরু ঠিক আছে কিনা সেই জন্য বোন মেরু অ্যাসপিরেশনের জন্য প্রেফারেবল স্পেস হচ্ছে এই মেনোব্রিয়াম স্টার্নাই গেল। তারপর হচ্ছে কার্ডিওভাস্কুলার সার্জনরা যারা হচ্ছে থোরাসিক কেজের মানে হার্টের বিভিন্ন সার্জারি করেন, ওপেন হার্ট সার্জারি, তো ওনারা যেটা করেন এই স্টারনামটাকে কেটে হচ্ছে 2 ভাগে ভাগ করে হচ্ছে যে ওনারা হার্ট পর্যন্ত, হার্ট অ্যাকচুয়ালি কই থাকে, মিডিয়াস্টিনামে থাকে। তো মিডিয়াস্টিনামে রিচ করার জন্য এখানে হার্টের জন্য স্টারনামটাকে কাটা হয়, এটাকে বলা হয় মিড স্টারনেক্টমি। এই বরাবর এই স্টারনামটাকে কেটে থোরাসিক কেভিটির মধ্যে ঢোকা হয় আর কি। আচ্ছা
তাছাড়া স্টার্নাল ফ্র্যাকচার এটা খুবই কমন। স্টার্নাল ফ্র্যাকচার বলতে কি, দেখো যারা ড্রাইভিং করে ড্রাইভার হচ্ছে যে কি স্টার্নার লেভেল বরাবর ড্রাইভিং করলে দেখো ড্রাইভিংয়ের স্টিয়ারিংটা হচ্ছে যে কি স্টার্নামের লেভেল বরাবর থাকে। তো যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় খুব দ্রুত স্টিয়ারিংটা গিয়ে ড্রাইভারের এই স্টার্নাম বোনটার মধ্যে গিয়ে আঘাত করে। তো স্টার্নাম বোনটাকে আঘাত করলে খুব দ্রুত সেক্ষেত্রে স্টার্নাল ফ্র্যাকচারটা হয়ে যায়। তো ড্রাইভিং করছে করছে একটা কি অ্যাজিউম করে দেখো স্টিয়ারিংটা এক্স্যাক্টলি স্টার্নামের লেভেল বরাবর থাকে। যখনই গিয়ে কেউ একটা কোন জায়গায় ধাক্কা লাগলো বা কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো, সেক্ষেত্রে সেই স্টিয়ারিংটা গিয়ে হচ্ছে এই স্টার্নামটাকে গিয়ে আঘাত করে এবং স্টার্নাল ফ্র্যাকচারটা হয়। তো এই ছিল ক্লিনিক্যাল ইম্পর্টেন্স এই স্টার্নামের মধ্যে। বেশি আসে এই বোন মেরো এসপিরেশনটা। তো মনে রাখতে হবে বোন মেরো এসপিরেশনের জন্য প্রেফারেবল সাইট হচ্ছে এই মেনোব্রিয়াম স্টার্নাই অথবা স্টার্নাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ফাইনালি যদি আমি এটার অ্যানাটমিক্যাল পয়েন্টস বলতে চাই তাহলে কীভাবে বলবো, এটাকে এইভাবে ধরবো এবং ধরে বলবো দিস ইজ স্টার্নাম, quadrilateral broad manubrium sterni is directed upward, and as a whole the body of the sternum along with the xiphisternum is directed downward, and the angle of Louis is slightly inclined forward. তাহলে আমি যদি আরেকবার বলি, this is sternum, the quadrilateral manubrium sterni is directed upward, and as a whole the body of the sternum along with xiphisternum is directed downward, and the angle of Louis is slightly inclined forward. এটুক বলার পরে হচ্ছে যে আলটিমেটলি স্যাররা তোমাকে প্রশ্ন করবেন এবং তুমি সেই প্রশ্ন অনুসারে উত্তর দেবা।